माननीय मुख्यमंत्री ममता बनर्जी आज गंगासागर मेले की तैयारियों को देखने के लिए गंगासागर पहुंचे और विभिन्न परियोजनाओं का उद्घाटन करने के बाद उन्होंने कहा, हम 60 साल की उम्र में योग्य लोगों को विदा नहीं करते हैं, हम उनके कार्य अनुभव का उपयोग करते हैं। 61 करोड़ 50 लाख से अधिक राशि के परियोजनाओं का उद्घाटन किया गया है। इस बार गंगा सागर मेले को सजाने में करीब 8 करोड़ रुपए खर्च किए गए हैं। आगामी मेले के लिए कपिल मुनि का स्वरूप तैयार किया गया है। गंगा सागर मेले को लेकर हमारी बैठक हो चुकी है। मेला 9 से 15 तक तय कर दिया गया है। 15 और 16 जनवरी मकर स्नान होगा। मेले में आने वाले पर्यटकों का 5 लाख रुपए तक का बीमा किया जाता है। 3 हेलीपैड स्टेशन बनाए गए हैं, जहां से 3 हेलीकॉप्टर नियमित रूप से संचालित हो सकते हैं। यहां एम्बुलेंस उपलब्ध है। कपिलमुनि परिसर में 10,000 स्थायी शौचालय, गेस्ट हाउस का निर्माण किया गया है। ममता ने कहा कि गंगा सागर मेला विश्व का सर्वोत्तम मेला है। भारत सरकार ने आज तक इसे मान्यता क्यों नहीं दी, मुझे नहीं पता। केंद्र सरकार गंगा सागर मेले के लिए एक भी पैसा नहीं देती है। ब्यूरो रिपोर्ट। অত বার্জ অত ভেসেল তো থাকে না, তা সত্ত্বেও আমরা উপযুক্ত পরিমাণে রেখেছি। এর থেকে বেশি আর রাখা সম্ভব নয়, যথেষ্ট বেশি দেওয়া হয়েছে। এটাকে ভালো করে মনিটরিং করতে হবে। আমি মনে করি যে কুম্ভ মেলা আপনারা জানেন যেটা একটা বিখ্যাত মেলা, এবং সকলে কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সাহায্য দেয়। কিন্তু গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার থেকেও অনেক বড় বেশি। তার কারণ ওখানে কমিউনিকেশন আছে বাস ট্রেনের, এখানে কিন্তু জল পার হয়ে আসতে হয়। সুতরাং সেই অর্থে যদি আপনারা বিচার করেন তাহলে মনে রাখবেন গঙ্গাসাগর মেলা ওয়ান অফ দ্য বেস্ট মেলা ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা এখনো পর্যন্ত কেন যে ভারত সরকার স্বীকৃতি দিল না আমি জানি না। গঙ্গাসাগর মেলাকে, কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে, কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না। সবটাই আমরা করি, সবটাই আমরা করি, সবটাই আমরা করি, সবটাই মানুষ করে, সবটাই রাজ্য সরকার করে, সবটাই প্রশাসন করে। কাজেই মনে রাখবেন, আমরা গরিব হতে পারি, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু সভ্যতা, সংস্কৃতি, মিলন তীর্থ, মেলা প্রাঙ্গণ, এর মধ্যেই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিহার থেকেও লোক আসে, ইউপি থেকেও আসে, রাজস্থান থেকেও আসে, গুজরাট থেকেও আসে, তামিলনাড়ু থেকেও আসে, কেরালা থেকেও আসে, পাঞ্জাব থেকেও আসে, শঙ্করাচার্যের মতো লোকও আসেন। তাছাড়াও অন্যান্য তীর্থযাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক কষ্ট করে তারা আসেন পুণ্য স্নান করেন। 15 তারিখে রাত থেকে 16 তারিখ বেলা 12টা পর্যন্ত মনে হয় পুণ্য স্নানের, হ্যাঁ রাত 12টা থেকে দিন 12টা অবধি হ্যাঁ পুণ্য স্নানের সময় আছে। সুতরাং সবাই একটু সহযোগিতা করবেন। আমার মেয়েরা বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের কাজে লাগান, অ্যান্ড অলসো দ্য আশা কর্মীদের কাজে লাগানো যেতে পারে। সেলফ হেল্প গ্রুপ, সিভিক ভলেন্টিয়ার্স, সিভিল ডিফেন্স সহ পঞ্চায়েতের কর্মীরাও যারা আছে তাদের তো সবাইকে হেলথ সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দে আর হ্যাপি নাও। সুতরাং ইটস এ হ্যাপি নিউ ইয়ার গিফট। সবাই মিলে ভালো করে মন দিয়ে কাজটা করুন, যাতে এই মেলা প্রতিবারের মতো সুন্দর মেলায় পরিণত হতে পারে।